নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টক অ্যাস্ট্রো উইথ সুমনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব রাশিচক্রের প্রথম নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্র নিয়ে। এটি মেষ রাশির অন্তর্গত একটি নক্ষত্র এবং এর বিস্তার মেষ রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। অর্থাৎ এই মেষ রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে কারোর যদি চন্দ্রের অবস্থান হয়, সেক্ষেত্রে তিনি হবেন অশ্বিনী নক্ষত্রের জাতক। এবং অশ্বিনী নক্ষত্রে জন্মানো জাতক অবশ্যই মেষ রাশির জাতকও হবেন। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলো কেতু এবং এর সিম্বল হলো হর্স হেড বা একটি ঘোড়ার মস্তক। এই নক্ষত্রের জাতক যেহেতু মেষ রাশির জাতক হন, সেই কারণে এনাদের মধ্যে মঙ্গলের এনার্জি যথেষ্ট পরিমাণেই থাকে এবং এনারা ঘোড়ার মতোই দ্রুতগামী স্বভাবের হয়ে থাকেন। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা ভীষণ এনার্জেটিক হন এবং সমস্ত কাজ এনারা খুব তাড়াতাড়ি শেষ করতে চান। কোনো কাজে অনাবশ্যক ডিলে এনারা একেবারেই পছন্দ করেন না। যে কোনো ভালো কাজ করার ব্যাপারে এনারা অত্যন্ত উৎসাহ নিয়েই এগিয়ে যান। অশ্বিনী নক্ষত্রের সাথে অ্যাসোসিয়েটেড ডেইটি বা দেবতা হলেন অশ্বিনী কুমারদ্বয়। এই অশ্বিনী কুমারদ্বয় কিন্তু দেবতাদের চিকিৎসক হিসেবেই পরিচিত। এখন কোনো নক্ষত্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে দেবতা থাকেন, সেই নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে সেই দেবতার গুণগুলি কিন্তু কিছুটা হলেও দেখা যায়। এই অশ্বিনী কুমারদ্বয় যেহেতু চিকিৎসক, আর এই চিকিৎসা বিদ্যা হলো কোনো রোগ থেকে উপশম দেওয়ার বিদ্যা বা কোনো যন্ত্রণা থেকে মানুষকে সুস্থ করে তোলার বিদ্যা, বা এই চিকিৎসা বিদ্যা বলা যেতে পারে যে মানুষকে হিল করবার বিদ্যা। তো এই অশ্বিনী কুমারের হিলিং পাওয়ার কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকার মধ্যেও কিছুটা পরিমাণে দেখা যায়। এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা যদি চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করে থাকেন, সেক্ষেত্রে এনাদের যথেষ্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে। যদি চিকিৎসা শাস্ত্র নিয়ে না পড়াশোনাও করে থাকেন, তবুও এনারা ডিপ্রেসড মানুষকে নিজেদের কথার মাধ্যমে চিয়ার আপ করতে পারেন বা মোটিভেট করতে পারেন। কাজেই এক কথায় বলা যায় যে এনাদের হিলিং পাওয়ার এনারা শুধুমাত্র কারোর শারীরিক ক্ষত হিল করার জন্যই ব্যবহার করেন না, বরং এনারা কারোর মানসিক আঘাত বা মানসিক ক্ষতকেও হিল করতে যথেষ্ট পটু হয়ে থাকেন। এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটিস খুব ভালো থাকে এবং এনারা অন্যদেরকে নিজেদের ইনস্ট্রাকশনস ফলো করার জন্য প্রভাবিত করতে পারেন। এই অশ্বিনী নক্ষত্রের মানুষদের আরেকটি বিশেষ গুণ হলো এনারা অত্যন্ত কল্পনাপ্রবণ হয়ে থাকেন এবং এনাদের এই ইমাজিনেশন পাওয়ারকে কাজে লাগিয়েই এনারা কিন্তু অনেক ইনোভেটিভ আইডিয়াস ক্রিয়েট করতে পারেন। যেমন ধরুন, এনারা ভালো রাইটার হতে পারেন, নতুন নতুন ক্যারেক্টার ক্রিয়েট করতে পারেন বা ইনোভেটিভ প্রোডাক্ট আইডিয়া, বিজনেস আইডিয়াও জেনারেট করতে পারেন। এনারা যে শুধু ইনোভেটিভ আইডিয়াস জেনারেট করতে পারেন তাই নয়, এনারা নিজেদের ইনোভেটিভ আইডিয়াগুলোকে অন্যদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করে তাদেরকে সেই আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করার জন্য মোটিভেটও করতে পারেন। এইভাবেই নিজেদের লিডারশিপ ক্যাপাবিলিটিস এবং ইমাজিনেশন পাওয়ারকে কাজে লাগিয়ে এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা ইনোভেটিভ ওয়েতে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন। এনাদের এই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটির জন্য কিন্তু এনারা অনেক মানুষের থেকে অনেক সম্মান পেতে পারেন বা অনেক মানুষের মধ্যে এনারা অত্যন্ত পপুলারও হতে পারেন। তবে অনেক ক্ষেত্রে এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা ডুয়াল নেচার দেখা যায়। এনারা বাইরের জগতে নিজেদের যেভাবে রিপ্রেজেন্ট করেন, আসলে ভেতর থেকে এনারা কিন্তু একেবারেই অন্যরকম হন। এনাদের এই ডুয়াল নেচারের জন্য অনেক সময় মানুষ এনাদের ভুল বোঝে। এছাড়াও অশ্বিনী নক্ষত্রে রবি উচ্চস্থ হয় এবং রবি আমাদের ইগো এবং সেলফ এস্টিমকে ইন্ডিকেট করে। কোনো প্ল্যানেট কোনো নক্ষত্রে তখনই উচ্চস্থ হয় যখন সেই রাশির এবং নক্ষত্রের এনার্জির সাথে সেই প্ল্যানেটের এনার্জির এমন একটা কানেকশন আছে যে ওই নক্ষত্রে অবস্থান করে ওই পার্টিকুলার প্ল্যানেটটি নিজের এনার্জির সম্পূর্ণ প্রকাশ ঘটাতে পারে।
যেহেতু রবি অশ্বিনী নক্ষত্রে উচ্চস্থ হয়, কাজেই এক্ষেত্রে বলা যায় যে অশ্বিনী নক্ষত্রের মধ্যে এমন একটি পাওয়ার আছে যা একজন মানুষকে তার নিজের আইডেন্টিটি সম্পর্কে সচেতন করে এবং একটি মানুষের মধ্যে তার সেলফ এস্টিম এবং ইগোর সম্পূর্ণ মাত্রায় বিকাশ ঘটাতে পারে। ঠিক এই কারণেই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা কখনো কখনো একটু বেশি ইগোইস্টিক হয়ে থাকেন এবং এনাদের ইগোইস্টিক নেচারের কারণে অনেক মানুষের সঙ্গে এনারা কিন্তু বিবাদে জড়িয়ে পড়েন। এই ইগোইস্টিক নেচারের জন্য অনেক সময় কিন্তু এনাদের ম্যারেজ লাইফেও অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। অন্যদিক থেকে দেখতে গেলে আবার এই অশ্বিনী নক্ষত্রের নক্ষত্রাধিপতি কেতু স্পিরিচুয়ালিটির কারক এবং এটি মানুষকে আধ্যাত্মিক জীবনের প্রতি প্রেরিত করে। আর রবি অবশ্যই আমাদের আত্মার কারক, যা কিনা এই অশ্বিনী নক্ষত্রে উচ্চস্থ হয়। কাজেই এই অশ্বিনী নক্ষত্রের কোনো জাতক বা জাতিকার বার্থ চার্টে যদি রবির পজিশন অত্যন্ত ভালো থাকে এবং সাথে কেতুর পজিশনও ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকার আধ্যাত্মিক জীবনযাপনের প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়। তবে এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের একটি বিশেষ দুর্বলতা হলো এই নক্ষত্রের জাতক জাতিকারা অনেক সময় ছোট ছোট ব্যাপারে প্রচণ্ড রেগে যান এবং ভীষণ খারাপভাবে রিয়্যাক্ট করেন। এনারা সহজে নিজেদের ইমোশনসকে কন্ট্রোল করতে পারেন না এবং এনাদের এই পার্টিকুলার দুর্বলতার জন্য অর্থাৎ রেগে গিয়ে খারাপ আচরণ করার কারণে অনেকের সাথে এনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। কাজেই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের উচিত অন্যদের সাথে যে কোনো রকম ইন্টারাকশনসের সময় নিজেদের টেম্পারামেন্টকে একটু কন্ট্রোল করা, যাতে করে এনারা কোনো রকম বিবাদ এড়িয়ে চলতে পারেন। এছাড়াও এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি রেগুলার যোগা এবং মেডিটেশন করেন, সেক্ষেত্রেও এনারা অনেকটা সুফল পেতে পারেন। নিজেদের রাগ জেদ এগুলিকে পজিটিভ ওয়েতে ইউটিলাইজ করতে পারলে কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকারা জীবনে যথেষ্ট সফল হতে পারেন। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরের এপিসোডে আমরা অন্য কোনো নক্ষত্র নিয়ে আবারও আলোচনা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন, যাতে করে তাদের মধ্যে যদি কেউ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা থেকে থাকেন, তারা নিজেদের চরিত্রের বিশেষ দিকগুলি সম্পর্কে ভালোভাবে অবগত হতে পারেন। তো বন্ধুরা, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।